এই যে স্তম্ভটি দেখছেন, এটি কস্তুরবা গান্ধী প্রয়াত হওয়ার পর তার ভস্য দিয়ে মোহাম্মদ শাহ আগা খাঁ এই সমাধি বানিয়েছিলেন। যদিও কস্তুরবা গান্ধী হিন্দু ছিলেন, তার সমাধি হয় না, কিন্তু তিনি এতটাই এদের প্রতি অনুরাগী ছিলেন যে এই কস্তুরবা গান্ধী 22শে ফেব্রুয়ারি 1944 প্রয়াত হওয়ার পর তার নামে সমাধি বানান এবং পরবর্তী সময়ে মহাত্মা গান্ধীর মৃত্যুর পর তার ছাই নিয়ে এসে ঠিক তার পাশে এই যে দেখছেন এখানে রাখেন। এবং এর মধ্যবর্তী সময়ে মহাত্মা গান্ধী বারবার এখানে আসতেন, তার স্ত্রীর এই সমাধিতে এসে চুপচাপ বসে থাকতেন। এবং যে রাস্তা দিয়ে আমরা এলাম আগা খাঁ প্যালেসের মধ্যে দিয়ে, অর্থাৎ এই যে রাস্তা, এই রাস্তা ইউজ করে তিনি তার স্ত্রীর এই সমাধির কাছে এসে বিশ্রাম নিতেন, প্রার্থনা করতেন। পরবর্তী সময়ে মহাত্মা গান্ধী প্রয়াত হওয়ার পর তার চিতাভস্য এখানে সংরক্ষিত করে রাখা হয়। পাশাপাশি পুনা এলে আমরা প্রথমে এই আগা খাঁ প্যালেসে আসি, যিনি মহাত্মা গান্ধীর এক চরম অনুরাগী ছিলেন। এই আগা খাঁ প্যালেস, তার ভেতরে মহাত্মা গান্ধীর সারা জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন জিনিস সংরক্ষিত যেমন আছে, তেমনি আছে তার প্রতিমূর্তি অনেকগুলি বিভিন্ন মুডে। এই পুনা এলে একবার এই আগা খাঁ প্যালেস অবশ্যই ঘুরে যাবেন।